শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি। একদিন ওলা ওয়াজর মাহফিল থেকে যাইতরা, একদিন ওয়াজর মাহফিল থেকে যাইতে গিয়া এমন একটা আপনার রোড দিয়া যাইতরা, রাস্তা দিয়া যাইতরা, কিছু আপনার জঙ্গলময় জঙ্গল কইতে গিয়া সাইটে আপনার ফাতির বাগান হল আছে, ও দেখা যায় ওলা এক রাস্তা দিয়া যাইতরা। হঠাৎ দেখা যায় গাড়ি খাড়া করলা ড্রাইভারে, বাবা খেনে গাড়ি খাড়া করলাই বলে সব সামনে দেখি আর এগু বাঘ তাকাই রইছে। সব দেখি আর সামনে বাঘ এগু হুতি রয়েছে, আর গাড়ির আলো বাই খালি ছা। ও দেখা গেল গাড়ি আপনার খাড়া করছে, ড্রাইভার গাড়ি খাড়া করছে। খরার বাদে দেখা যায় সব সামান্য আপনার না মাতিয়া থাকলা, ড্রাইভারে আপনার টিট টুট দিলা, দেখা যায় না এই আপনার বাঘ সরে না। এরপরে দেখা যায় সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বামদারর দরজা খুলিয়া আপনার নামার মাঝে আপনার মাটির মাঝে তশরিফ রাখিলেই জয়। যেই মাত্র আপনার ড্রাইভার আপনার ডান পাশে আর বাম পাশে ছিল সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি, ওইটা দরজা খুলিয়া যখন নামি গেছেন গিয়া সামনে যে বাঘ ছিল আপনার গাড়ির দিকে তাকাইয়া আপনার হুতাত ওইটা নেঞ্জুর লাড়ে। সাহেব কিবলার নামা মাত্র দেখা যায় বাঘ অগু আপনার উঠিয়া আগুয়াই আগুয়াই সাবর কদমর মাঝাইয়া তার দোকান হাত রে লাগাই লাইছে। জোরে জোরে করে হুক্কা সুবহানাল্লাহ। সাধারণত আমরা চার পাও চতুষ্পদ জন্তু যারা সামনের দো পাওরে আমরা পাও বলিয়া মানিয়া নেই। আল্লাহ আমরা আশরাফুল মখলুক বানাই জয়, যার ধরুন আমরা হাত দি পাও দি হাঁটি না, শুধু আপনার পাও দি হাঁটি। ও দেখা যায় বা গায়া দোটা তার সামনের পাওরে আপনার ফাও হইয়া থাকিয়া যেহেতু চতুষ্পদ, ও কইতা দোটা ফাও নিয়া সাহেব কিবলার দোটা কদমের মাঝে লাগাই লইল। শুধু আপনার লাগাই নিল তা নাই, ওই বাগে তার মুখ খানা নিয়া সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির আপনার কদমের মাঝে তার মুখ কান লাগাই নিল। হুক্কা সুবহানাল্লাহ। দাইবারে দেখরাইতা মামেলা, ও দেখা যায় সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি দেখা যায় বাঘরে ইশারা দিলা, বাঘ আপনার সাফি গেছিল গিয়া মুখ লাগাই দিছিল কদমের মাঝে, ওই বাঘটা দেখা যায় উবাই গেল। সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি দেখা যায় তান নুরানি হাত দিয়া ওই বাঘের মাথারে আপনার মুসন করিয়া দিলা, মাথা তাইয়া দিলা। এর বাদে হইলা রে বাবা আমার সাথিয়ে ডরাইতরা তুমি এই চলিয়া যাও। দেখা যায় বাঘের তারে নেঞ্জুর নম্বা করিয়া ওই ভাতি বাগানের দিকে চলিয়া গেল। দেখা যায় ড্রাইভার জিজ্ঞাসা করলা, ও সাহেব কিবলা ফুলতলি রহমাতুল আপনার সাহেব কিবলারে তখন কইলা, সাহেব এই বাঘ শুনলে তো মানুষে ডরায়, আপনার দ্বারো বাঘ আইলো আপনি মাথা তাইয়া দিলা, আর বাঘরে খিতা কইলাও গুগিয়া জঙ্গল বাই হামাই গেল। বলে রে বাবা যদি বিস্তারিত কইতাম হয় তাহলে বাড়িতে আও, তুমি বাড়িতে যাওয়ার পরে সম্পূর্ণ বিস্তারিত হইম। এর মধ্যে কইতরা আপনার প্রমাণ হয়ে গেছে গিয়া যে আউলিয়া কেরাম হল যদিও আমরার মতো হাত দেখমু, পাও দেখমু, মুখ দেখমু, নাসিকা দেখমু, গোটা জিসিম দেখমু, কিন্তু আমরার মতো কখনো আউলিয়া কেরাম হল নয়। ফারবাইনি আপনার গরু বাচ্চা করে জুথরিয়া তাই দিতে গুতা মারি দিব মাথই না। বাঘরে ডাকিলেও না তো, সব নামলা খালি গাড়ি থাকি, আর বাঘগো আগে দিয়ে আইলো, সাবর দাঁড় লোয়ার বাদে খোদম মুখ লাগাইলো বাঘে, আর সাবেও খিতা খইলা বাঘে বুদ্ধ ভাইলো, মাথাও আতাই দিলা হিও আপনার গে লগি। আপনার গরু বাচ্চা করে আতাইয়া দিতে সময় গুথা মারি দিবার, আপনি ওপর থেকে হরি দিবা, ডরাই পায় মাতই না। ও যারা এরা হইলে আউলিয়ায়ে কেরাম হল, অলি আল্লাহ হল, এরার আপনার সিলসিলারে অলি আল্লাহ যিনি হইলে আমরা উজানডির সাহেব কিবলা পুরাতন সাহেব আপনার পুরাতন বাড়ির সাহেব কিবলারে আপনারা পাইলাইছেন, আর তার নির্দেশে এখন মাদ্রাসায় করিলাইছেন। ও বন্ধু এই মাদ্রাসার মাঝে যদি আপনার একটা ছেলে পড়ে, যদি আপনার একটা মেয়ে পড়ে,
কিয়ামতের দিন ওখান কইতে পারবাই আল্লাহ তোমার হবিবর খানদানের একজন সরহে তাজে গিয়ে আমরা দেখাই দিয়েছিলাম জায়গা খানোর মাঝে মাদ্রাসা বানাইতাম জায়গা খানো মাদ্রাসা বানাইছিলাম এলাকার বাচ্চাইতে পড়িছে না আল্লাহ লোক খানো আমার এগু বাচ্চাই মাদ্রাসাত পড়িছে আমি হাদিস শরীফ পড়েছি আপনার সামনে ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কইরা জমিনের মধ্যে দুই শ্রেণীর মানুষ দুই গুরু মানুষ বড় সম্মানী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুই গুরু মানুষ কোন দুই গুরু মানুষ সম্মানী আল্লাহর রাসূলে ফরমাইলা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু যারা নাকি এই কুরআনুল কারীম রে আপনার শিক্ষা অর্জন করুন আর যারা নাকি কুরআনুল কারীম রে আপনার শিক্ষা দান করিয়া থাকুন ওলার একটা কারখানা আপনাই তো নরুসি লাইছন এলাকাত থাকি আপনার বাচ্চা না বলিনোর মাঝে আইয়া পড়িবা সুযোগ্য প্রিন্সিপাল আপনারা পাইলাইছন আলহাজ হযরত মাওলানা কারি মুস্তাকিম আহমদ সাহেব রে আপনারা পাইলাইছন দেখা যায় শুধু তাই না আপনার অধ্যায়ের তরইবা থা নাই সুযোগ্য আলিম হকলে আজাই মাদ্রাসার মাঝে বাচ্চান তোরে কোরআন শিক্ষা দিবা হয়তো যারা পড়িবার পড়াইবা তারা সম্মানী হইবা থা নাই নবীজি ফরমাইতরা যারা এই কোরআন শরীফ রে আপনার রক্ষণাবেক্ষণ করবা আল্লাহ তাআলা এই দুই গুরু মানুষের লগে এরাও সম্মানী বলি আল্লাহ কিয়ামতের দিন ঘোষণা করবা সম্মানিত হাজিরিন সকলে আমরা স্বীকার করিয়া নিমু আমরা একদিন মরি যাইমু চিরসত্য আমরা একদিন মরি যাইমু বায়কল হ্যাঁ মরি যাওয়ার বাদেও একটা জিনিস জমিন তৈরি দুইটা জিনিস তৈরি তিনটা জিনিস জমিন তৈয়া গেলে কবর থেকে সওয়াবের মশা হওয়া যায় এর মধ্যে তাকে একটা হইল আপনার সন্তান যদি আপনার বালা আলিম বানাইয়া তুইয়া যাইতা গিবার হয় আর এই বালা আলিমে যদি আপনার ভালো রাস্তায় মানুষরে বায়ান করেন তাই যা শিখছেন তা আমল করেন মানচলে আপনার সুবতের আপনার ডাক দেন আহ্বায়ন করেন হইতরা যদি এই আলিমে আপনার ভালো এক কর্ম করেন তান মা বাবার কবরের মাঝে রব্বুল আলামিনে হইতরা কবরের শুয়া অবস্থায় নিয়ে আপনার সওয়াবের মশা পৌঁছাই দিন জোরে জোরে করে খুব কানা সুবহানাল্লাহ এই মাদ্রাসার মাঝে হয়তো কিনারর আমনাই তোর ইমাম সাহেব আমার দ্বারা বইছেন নেয়নি সুযোগ্য আর একজন মৌলানা সুযোগ্য একজন ওয়াইজ হযরত মৌলানা আশমির উদ্দিন সাহেব হযরত মৌলানা মুস্তাকিম আহমদ সাহেব আর গয়রাই এলাকার মাঝে আলিম হল আছেন আমার মৌলানা নুরুল হুদা ভাই তাই নো আছেন অন্যান্য আলিম হল কইবাই বলে তারারে নিয়োগ দিয়া দেই রে সাবে কইবা না না হরুদা যদি অত বেশ হই গেছেন রে বা তাহলে আমার ও বেটাইন তোরে আমি নিয়োগ দিয়া দিলাই ও মাদ্রাসা খানোর মাঝে হুরুতার লগে মেহনত করবা আর এই মেহনত করতে করতে একদিন দেখা যাইব আপনার বাচ্চাটা আপনার কোরআনে হাফিজ হয়ে গেছে গিয়া শুধু 3 বছর মেহনত করছে দেখা যায় বাচ্চাটা আপনার কোরআনের হাফিজ হয়ে গেছে গিয়া মৌলানা মুস্তাকিম আহমদ সাহেবের বাদে কইবা না রে বা তুমি আর আপনার এই 3 বছর পড়ি লইছো আর তুমি 3 বছরের বাদে দেওরা শুনাই বাই লেখিন এখন তুমি মাদ্রাসার হবাই পড়া লাগবে যে ভাই পড়লে আপনার মাসলা মাসাইল শিখা যায় অর্থাৎ তুমি আলিমানা কোর্সের মাঝে এখন পড়া লাগবো বলা কইবানি না সম্মানিত হাজিরিন শুধু আপনার বাচ্চাইন্তর কথা কইতে গিয়া যে আপনার ছেলের কথা কইয়ার তা নাই যদি আপনার আর এই মাদ্রাসার মাঝে আপনার বানাতর কোনো একটা ক্লাসরুম করিয়া দেওয়া হয় ও বাচ্চাইন্তর মাঝে যারা মেয়েরা হল আছে তারারেও আনিয়া দেওয়ার বাদে দেখা যায় 3 বছরে অন্তত এই বাচ্চাটা কোরআনে হাফিজা হয়ে গেছে আপনার বাড়ির যাওয়ার বাদে খালি ফলে আপনার হরুতা যে ছেলে হোক আর মেয়ে হোক ছেলে হোক আর মেয়ে হোক ওকে ফলে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলা খালি ফলে হয়তোবা আপনার ছেলে ফলের, হয়তোবা আপনার মেয়ে ফলের, আর নাইলে কইতরে অত দূর থাকিয়ে গু বাচ্চা ইনর মাঝে আইয়া ভর্তি হইছে রে। বাচ্চা গুরবাই চাইতে তো বড় আমার পছন্দ লাগলো, ভালো লাগলো, বড় মায়া লাগলো। ও হুজুর, ও বাচ্চা গুরি আমার বাড়ি খানো জাগির দিলাও খোয়া, ইলা মায়া লাগে নাই? এর বাদে আপনি নিশন গিয়ে আপনার বাড়ির তারে জাগির নেওয়ার বাদে দেখা যায় বাচ্চাকে কোরআন পড়ে। আপনি ছিল আপনার কোনো একজন ড্রাইভার মানুষ, আপনি ছিল একজন কোনো ব্যবসায়ী মানুষ, আপনি কোনো আপনার মাস্টার মানুষ, কোনো একজন আপনার চাকরিজীবী মানুষ, কোনো একজন দিন মজুরি মানুষ, আর না হইলেও তো আমরা শামীম ভাইয়ের মতো আপনার সমাজসেবী মানুষ। সারাদিনে আইসো না নিগুরিয়া বাড়ি মাতুন না? আমার বাদে দেখছো যেমনি গরুর মাঝে কোরআন হুনা যার, এত সুন্দর করে কোরআন হুনা যার, হাই রে হাই। পৃথিবীর মধ্যে ইলা কোনো দনি নাই যে দনিটা হুনার বাদে আরেকবার মন চায় হুনবার লাগিয়া। শুধুমাত্র একটা দনিরে বারবার হুনবার জানে চায়, যে দনিটা হইল গিয়া কোরআনের দনি, কোরআনের আওয়াজ। জোরে জোরে করে খুব কানা সুবহানাল্লাহ। দেখা যায় কোরআনের আওয়াজ শুনলে মানুষের আরো মন চায়। অন্যর মাঝে কেউ বারোই পায়নি বলে আমি ভাত খাইতে হবে এখন বুড়া লাগে, মাথই না? আজ তাল ওর না তাল না ওইবার কারণ আছে, এটা আর মারতাম না, বাঁকা কতবার মাতি এটা আর না। ও দেখা যায় অন্তত ও কথা কইতাম চাইব, অন্য আমরা না হইলে তো 100, 150, 200, 300 জন মানুষ নাইনি, মাথই না? এর মাঝে কেউ বারোই মনি বলে আমি ভাত খাইতে খাইতে বুড়া লাগি গেছে গিয়া, আর এখন ভাত খাইতাম নাই, পারবাইনি। কইবার 2-3 দিনের লাগে ভাত দিতাম পারে, রুটি সুটি খাইছি, কিন্তু ভাত কইবারে ছাড়িয়া পারতাম না। হ্যাঁ, ওলা কইমু নাই? ওলা হইল গিয়া কোরআন আপনার গোটা জিন্দেগি যদি কোনো মানুষের শুনে কিয়ামত পর্যন্ত তার হায়াত দেওয়া হয়, আর আল্লাহ যদি তার হায়াত দিলেন কইরা কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দায় কোরআন পড়িলে এবং শুনলে তার আপনার বুড়া লাগতো নাই। জোরে জোরে করে কইনা সুবহানাল্লাহ। এই কোরআন হইল গিয়া আপনার কোরআন কালামুল্লাহ হইতে আল্লাহর কথা। আল্লাহর কথা বুড়া লাগবার মতো আপনার কোনো মানুষ পৃথিবীতে নাই, কেননা যত শুনবো তার মজা লাগবে। ও ভাই অকল বাবাজি অকল আমার সময় মাত্র 15 মিনিট সামনে রইছে। ও কথা এলাকাবাসী বাপ বাবাজি অকল রে কইয়া যাইতাম চাইমু, আপনার ছেলে যেটা আছে হা মাদ্রাসা আপনি স্কুলের মাঝে পড়াইতা না তা না, স্কুলের মধ্যেও পড়াও কোয়া। আর পারলে আপনার ও বাচ্চাটারে অন্ত ক্লাস করক গিয়া আপনার এই মাদ্রাসার মাঝে 3 দিন ওলা একটা সুযোগ সুবিধা আপনি লইলাও। এখন দেখা যায় বেশিরভাগ আপনার প্রাইভেট স্কুল অকল ঠিক নেই না, ওলা একটা থানোর এখতিয়ারির মাঝে নাই। বাদ ফাইলেও আমার ফাইলেও কিন্তু যুক্তি সামনে রাখিয়া মাতিয়ার কোন একজন যদি আপনার প্রাইভেট স্কুলের আপনার হেডমাস্টারের প্রিন্সিপাল যাবে বাদ ফাইলেন, তাহলেও আমি সামনে আপনার উপযুক্ত আপনার প্রমাণ রাখিয়া কথা কইয়ার বলে কোন প্রমাণ বলে ওই দেখো সবুজ রাখিয়া কথা হইল যদি ফারা যায় না আপনাইতে কইবা বলে আমার বাচ্চাটারে আপনার স্কুলে ভর্তি করিয়ার অন্তত 6 দিনে সপ্তাহ হয়ে যায় 7 নম্বর দিনও গেলে আমরা এই করে সপ্তাহ হই মাঝে 6 দিন নাই বলে আমার বাচ্চাকে 3 দিন তোমার মাদ্রাসা আপনার তোমার স্কুলের মাঝে আইব আর 3 দিন আমার বাচ্চাকে আপনার মাদ্রাসার মাঝে যাইব। কইবা ইলা করলেন আমার স্কুলের মাঝে রাখতাম নাই বলে এখানে বলে ইনর মাঝে ইলা কোনো সিস্টেম নাই। জিগার করি চাই মাদ্রাসা স্কুলের আপনার সার্টিফিকেট ওখান পাইয়াও গুগিয়া ব্যস্তর মাঝে হামাইতে পারবো নি বলে না পারতো নাই, তাহলে স্কুল পড়া তো মনে হয় বাদ দেওয়ানি লাগি যাইব বলে না না ইলা কোনো নিষেধ তোমারে ভাই বন্ধু কেউ করেন না, কিন্তু এখন বান লক্ষ্য করিয়া দেখো ও মাদ্রাসার মাঝে সবাই মক্তবর মাঝে যে পড়াগু তোমার বাচ্চাই শিখিল
ও ফড়া দিতার দৈনন্দিন জীবন রে হে চালাইয়া লইয়া গেল। এর বাদে দৈনন্দিন জীবনের মাঝে যেগুন শিখছে করছে পড়ছে আমল করছে অগুন লইয়া গিয়াও বাচ্চাটা কবরের মাঝে আপনার প্রবেশ করলো। ও প্রবেশ করার বাদে আল্লাহ তাআলা তার হায়াতে জিন্দেগির কর্মের উপরে আপনার ফয়সালা করিয়া আল্লাহর বন্দারে হয়তো দুজখের লগে সম্পর্ক করিয়া কবরের দিলাইবা, নতুবা আপনার আপনার বেহেশতের লগে তার কবরের সম্পর্ক করিয়া দিবা। এর লাগি বাপ বাবাজি হল পর্দা নিসীমা বইন হল স্কুল পড়ার একান্ত জরুরি, কিন্তু তন মধ্যে সবচাইতে আইখা দেওয়া লাগবো ইসলামী জ্ঞানের উপরে। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু তো ইবার কোল আপনার ই যে ওয়াজ যেখান কয় নম্বর আপনারা খুব কাছে 2 নম্বর আমলারা আসমীর সবে কই আসেন আপনারা খুব কাছে কয় নম্বর ওয়াজ 2 নম্বর সকলে কইছে না কয় নম্বর ওয়াজ খুব কাছে 2 নম্বর ওয়াজ। আমি পয়লা কইছি না যে ইবার না হইলে মানে কতটা ওয়াজ যে গেছি আপনারা ইমাম সাহেব গেছেন প্রায় জায়গাতে একলগে আমার মৌলানা মুস্তাকিম সাহেব একলগে তা কত ওয়াজও গেছি। তোর মধ্যে সবচাইতে সুন্দর বলিয়া আমরা মনে করি আজকের এই সভা আজকের এই মহফিল হইতে না নি আলহামদুলিল্লাহ। দারো আপনার রোড আর রোডও থাকি লামিয়াও মাহফিল হামানির বাদে এত সুন্দর জন্নতি এক বাগান কইবা ইতানো পতাকা সতাকা এই ওয়া আপনার স্কিন বিস্কিন মাইক টাইক লাইট এটা আমরাও লাগাইলাম জন্নতি বাগান খিলা হইল বলে জি না হদিস শরীফের ভাষা হইল কি ই মজলিস এখানে জন্নতের এক বাগান হয়ে গেছে হোক সুবহান। ও জন্নতি বাগানও আমরা ইয়া হাজির হইছি এখন আশা নিয়া ও আল্লাহ জীবনে অনেক গুনাহ হয়তো করি লইছি আল্লাহ, কিন্তু আমি দেখি না আমার পিছনের গুনাহ। আয় আল্লাহ আমি আমার গুনারে দেখি না তো লেকিন তুমি তো আমার জীবনের গুনারে দেখরাই আল্লাহ। আয় আল্লাহ যত গুনাহ আমি বুঝিয়া করছি না বুঝিয়া করছি একা করছি সঙ্গী নিয়া করছি বদন দিয়ে করছি জবান দিয়ে করছি রাতে করছি দিনে করছি কবিরা করছি সগীরা করছি আল্লাহ যত গুনাহ আমি করি লেছি সব গুনাহ আমার মাথায় নিয়া আয় আল্লাহ তোমার কাছে মাফি চাই। আয় আল্লাহ আজকের এই মহফিলও আমি গিয়া বোয়ার তোমার পছন্দ লাগিয়া তাকে আল্লাহ আমার জীবনের গুনারে মাফ করে দিলাও। জিগার করি চাইলে এক পিন্ডালোর মানুষরে আল্লাহ মাফ করে দিলাইলে আল্লাহরে কেউ জিগাই লিতে পারবাইলা কেউ আসইনি বড় করে মাতন। আবার যদি আল্লাহর ইচ্ছা হয়ে যায় বলে ইলা জাহান রে আল্লাহ মাফ করে দিতা না কারোর শক্তি আছে বলে আল্লাহ দেও না কেনে মাতন না। তে আমরার প্রতি আল্লাহ নিশ্চয় মায়া হইছে দয়া হইছে এর লাগে আইয়া আজকে এত সুন্দর এক মহফিল আমরা হাজির হয়ে গেছি। হ্যাঁ হাজিরিন সংক্ষেপ শেষ কথার দিকে আমি পৌঁছে গেছি। সংক্ষেপ একটা কথা কইয়ার শুধু আমার লাগি নাই বরাক বেলির যত আলিম অকল গোটা জাহানের আলিম অকল লাগি আপনারা দোয়া করবা। মিডিয়ার বাইয়াই নকল তুমি তাই ইসলামের প্রচারের লাগি ইতা কাম অকল খরতে আমি অনেক সময় তোমার তান্ডে মায়ার চৌকে দেখি আর এই কথাই কাজ যদি কাটসাট নাও করো তবে আমি মনে করি না কাটলে কোনো কিছু হইব। তবে একটা কথা কইয়ার উজানটি সাপ বাড়ির যখন গত 28 তারিখ প্রোগ্রাম ছিল আপনারা অনেক হয়তো এখান থেকে গেছলানি ওই দিন আইতে সময় ভাইয়ান আমি দোয়া চাই আসলে আমার মনের দুঃখ হইয়ার তা নাই। ওই দিন আইবার সময় আমার গাড়ি খান রাস্তায় ভাঙ্গিলা আমার কাছ থেকে মোবাইল নিলা টাকা নিলা অন্যান্য গয়রা সহপাঠী আরো যারা আসলা তার কাছ থেকে অনেক আপনার জাতাইয়া পয়সা করি নিয়া মোবাইল নিয়া ওই যে সমস্ত আপনার বিষয় আদি আমি ফুরাফুর বিস্তারিত হইয়ার না ইটা আমরা যদি দিন দিন ইটার প্রতি আপনার প্রতিবাদমূলক কোনো কথা না কইতে ইটা বাড়িব না কমব। এর লাগে প্রতিবাদমূলক মাত আজকে মাতিয়ার না আজকে এই মহফিল অফলাইন করে লইয়া দোয়া করি যাইয়া যে আপনার বাইয়ান ধর্মীয় কার বিধর্মীয় কা আমরা লগে এই আচরণ করছুন আল্লাহ যেন তারারে হেদায়ত করেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মহফিল আপনারা যারা আইসুন আইয়া খুশ হইছেন না বেজার হইছেন? খুশি হইছেন। তো এই মাদ্রাসা যেখান সাব আপনার বর্তমান যে সাব আইয়া গেছলা সাবর ওয়ালি সাবর নামে আপনার সাইয়্যিদ আব্দুল হক মাদানী রহমতুল্লাহ আলাইহির নামে আপনার নামকরণ করা হয়েছে। আপনারা খুশ হইছেন না বেজার হইছেন? ইকান কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে আপনার এই মাদ্রাসা থাকুক আর এই মাদ্রাসা থেকে আমরা কোরআনের ফাঁকি হলে কোরআন সিনাতে ধারণ করিয়া বাইর আর দেশ ছড়িয়া গিয়া এই কোরআনের প্রচার করো কাইকান আমরা চাইনি না
চাই এর লাগে আমি সংক্ষেপ সময়ের ভিতরে ও কথা কইতাম চাইমু তুমি তাই যদি বাইয়াইনতে ই মাদ্রাসার প্রতি সুনজরে না চাও সুনজরে শুধু পয়সা দিয়া না এরা বাবাই ও আজকের মহফিল হইছে আপনারা যদি আইয়া সহযোগিতা করেন সাহাব আইছেন সহযোগিতা করেন মুআল্লিম সকল আছেন সহযোগিতা করেন ছাত্র সকল আইতরা নিয়ে সহযোগিতা করেন টাকা পয়সা আছে যে বাইয়াইন তোর দিয়া সহযোগিতা করেন তো প্রত্যেকেরই সহযোগিতা আপনার ই কোরআনের সহযোগিতা হইব এর লাগে শেষ সীমায় আমি পৌঁছে গেছি মাত্র সামান্য 8-7 মিনিট সময় রয়েছে আমি ও কথা কইবার চাইমু যদি কোনো বাইয়া নিয়ে মজলিসের মাঝে থাকো বলে এই মাদ্রাসা শুরু হয়েছে হিসাবে খাও আমার কইছেন না যে মাদ্রাসার লাগে চান্দা তুলি লইবা আমি প্রায় গতকালকেও 3টা মহফিল আমার ওই দৃশ কারি সাহেব আসলা দেখে তাই না আইসুন অন্যান্য মাদ্রাসা তার দরকার নাই বরেরতলি মাদ্রাসার পয়সার দরকার জপ বন্ধু খুদার নাম জপে তরুলতা আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों की काम है বন্ধু যদি আল্লাহ আল্লাহ করতে যাও আল্লাহর আশিক না হইলে আল্লাহ আল্লাহ করতে ইজ্জত মজা লাগে না তাই আল্লাহ আল্লাহ করতে গেলে আল্লাহর আশিক হওয়া লাগে কওকা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত হাজিরিন আমি আর দীর্ঘায়িত করিয়ান না যে সময়টুকু আমার দেওয়া হয়েছে আজানোর সময় হয়েছে কইতরা আর দেত্রায় নাম ধরে নিয়েছে আমার অতি প্রিয় বড় ভাই এর লাগে নাম ধরছে আমার খুব মায়া করুন দিল থেকে আমার শামীম ভাই তাই দেখি আর এই মাদ্রাসার অনেক খেজমত খতরা বা নিশ্চয় করিয়া আইতরা করবাও তাইন সহ তুমি তাই যত আসছো ভাই তোমার তান কাছে এক করে হইয়া যায় ইটা প্রতিষ্ঠানের ফানি বইও একদিন লাভ হইব বলে কিতা হইব বলে সামান্য আপনার এটা প্রায় জায়গা হই আর আইজ হই আর সামান্য এক নেকির লাগি আপনি আটকিবা এক মার্কর লাগি দিলা আপনার ছেলেটা ফেল হয়ে যায় ও তো আপনার চাকরির পরীক্ষা গেছে টেটর পরীক্ষা গেছে সিটেট গেছে অন্যান্য গয়রা এক্সাম হল গেছে টার্গেটও গেছে 4 গেটও গেছে কইতে দগুত খসলাম এগুতো ভাইছি না তুলা মার্কর লাগি কথা কইতে আইনিন ও তুলা মার্কর লাগি একদিন আমরা ফেল হয়ে যাইমু এদিন যদি আল্লাহ সন্তা অবলম্বন করবা ফরিস্তা সকলে কইবার ও ফরিস্তা সকল দেখো আমার বন্দার জীবনে কোনো এখন বালা খাম দেখা যায়নি আল্লাহ কইবা বালা খাম যদি দেখা যায় তাহলে আমার বন্দা করে মাফ করে দিয়ে আমি জান্নাতবাসী বানাই লইতাম দেখিলে এইবা ফরিস্তা সকলে ওখান তুকাই আল্লাহ আয় আল্লাহ কালীনগর পঞ্চম খণ্ড